হাই বন্ধুরা, আবারও আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমাদের মাঝে আবারও হাজির হয়েছি স্পেশাল এক্সিকিউটিভ এবং তোমাদের যে শিক্ষক কর্মচারীদের বকেয়া ডিএ 22% নিয়ে এখানে আবার আজ আলোচনা করবে। একটি তথ্য এখানে উঠে এসেছে, তোমাদের কবে কি হবে, তোমাদের ডিএ কি দেওয়া হবে কি না সেটা এখানে বলা হয়েছে, কি অবস্থার মধ্যে এখন আছে। তো দেখো, প্রথমেই বলা হয়েছে রাজ্যের শিক্ষক কর্মচারীদের বকেয়া 22% ডিএ অবিলম্বে মিটিয়ে দেওয়ার লক্ষ্যে ষোড়শ অর্থ কমিশনের রিপোর্ট কার্যকরী করার পূর্বে তা মিটিয়ে দেওয়া এর সকল পিএসইউ এবং এডিসির জন্য কার্যকারী করা, ঠিক আছে, বলা হয়েছে। তারপর দেশব্যাপী অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন চালুর যে উদ্যোগ শুরু হয়েছে তা আমাদের রাজ্যেও কার্যকরী করতে হবে। মানে বলা হয়েছে যে কেন্দ্রীয় বেতন কমিশন চালুর যে উদ্যোগ শুরু হয়েছে তা আমাদের রাজ্যেও যাতে কার্যকরী করতে হবে সেটা বলা হয়েছে। অবশ্যই অষ্টম শ্রেণী কেন্দ্রীয় বেতন কমিশন চালুর পূর্বেই সপ্তম বেতন কমিশন তোমাদের বেতনক্রম প্রদান করতে হবে এখানে বলা হয়েছে, ঠিক আছে। মোতাবেক বেতনক্রম প্রদান করতে হবে। তার উপর তোমাদের সপ্তম বেতন কমিশনটাও এখানে মতামত করার জন্য প্রদান করার জন্য বলা হয়েছে। দ্বিতীয়ত বলা হয়েছে, দেখো, সমস্ত অনিয়মিত কর্মীদের নিয়মিত করতে হবে। যত মানে তোমাদের অনিয়মিত কর্মী তোমরা আছো, তোমরা এখন রেগুলারই হচ্ছে না, তোমাদের সেটা যাতে রেগুলার হয়ে যায় সেটাও এখানে বিস্তারিত বলা হয়েছে। তারপর বলে শিক্ষক সহ রাজ্য সরকারের সমস্ত দপ্তরের সকল শূন্যপদ অবিলম্বে পূরণ করতে হবে। শিক্ষক সহ রাজ্য সরকারের সমস্ত দপ্তরে সকল শূন্যপদ যাতে অবিলম্বে পূরণ তাড়াতাড়ি করে সেটা এখানে বলা হয়েছে। সেক্ষেত্রে সংরক্ষণ কার্যকরী করতে হবে, ঠিক আছে। আধা সরকারি সহ বেসরকারি সকল ক্ষেত্রে সংরক্ষণ মেনে নিয়োগ করতে হবে, সেটাও কিন্তু মেনে নিয়োগটা করতে হবে। এবং আমাদের রাজ্যের সকল ক্ষেত্রেই পিআরটিসি বাধ্যতামূলক করতে হবে। পিআরটিসি অবশ্যই কিন্তু থাকতে হবে, ঠিক আছে। যখন তোমরা ত্রিপুরা রাজ্যের সকল কেন্দ্র যত মানে আছে সবার যাতে পিআরটিসিটা থাকা প্রয়োজন থাকে, বাধ্যতামূলক প্রয়োজন থাকতেই হবে। চাকরি নিয়ে বিলম্বিত প্রক্রিয়া বন্ধ করতে হবে। চাকরি নিয়ে যে বিলম্বিত সেটি কিন্তু বন্ধ করতে হবে। শিক্ষক সহ অন্যান্য কিছু দপ্তরে ঘোষিত চাকরি ইন্টারভিউ পরীক্ষার আবেদনপত্র গ্রহণ সত্ত্বেও কিছু অজানা কারণ সহ আইনি কারণে জটিলতা সৃষ্টির ফলে যে চাকরিগুলি প্রদান করা হচ্ছে না সে ক্ষেত্রে জরুরি পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজনে আইনি বিশেষজ্ঞ ও প্রশাসনিক বিশেষজ্ঞদের মতামত নিয়ে সুষ্ঠুভাবে সমাধান সূত্র বের করে জটিলতা দূর করে উপযুক্তদের চাকরি প্রদান দ্রুত কার্যকরী করতে হবে বলা হয়েছে। সম্পূর্ণ ভালো করে তোমাদের যে চাকরিগুলি সেগুলি ভালো করে যাচাই বাছাই করে চাকরি প্রদান করা বলা হয়েছে। সরকারি কর্মসংস্থানের সুযোগ বাড়তে অবিলম্ব কার্যকারী উদ্যোগ গ্রহণ করতে হবে। সরকারি চাকরি কর্মসংস্থানের সুযোগও বাড়তে হবে এখানে বেকার ভাই বোনদের জন্য। প্রতি বছর স্কুলে বার্ষিক পাঠ্যক্রম শুরুর 15 দিনের মধ্যে সমস্ত ছাত্রদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেওয়ার নিশ্চয়তা সৃষ্টি করতে হবে। সাথে নিশ্চিত সময়ে পরীক্ষা এবং ফল প্রকাশ করতে হবে, ঠিক আছে, এই কথা বলা হয়েছে। এবং স্পেশাল এক্সিকিউটিভ সেটাও আজকে তোমাদের যে ডেপুটেশন জমা দেওয়া হবে সেটাও এখানে তোমাদের যে একটা বিস্তারিত একটি নোটিশ চলে এসেছিল তোমাদের আজকে কিন্তু আগরতলাতে স্পেশাল এক্সিকিউটিভ জন্য তোমাদের একটি ডেপুটেশন জমা দেওয়ানো হবে। তোমরা সবাই সেখানে হাজির হয়ে, যেখানে আগে তোমরা ডেপুটেশন জমা দিয়েছিলে সেখানে তোমরা ডেপুটেশনের জন্য আজকে ডেটটা প্রকাশিত করেছিল, ঠিক আছে। সব স্টুডেন্ট মিলে তোমরা এখানে যেতে হবে। এবং তোমরা যারা নতুন চ্যানেলে আছো তোমরা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। তোমরা বিশেষ তথ্য পাওয়ার জন্য। এবং একটি আমি ফেসবুক যে লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি সেখানে গিয়ে তোমরা তোমাদের মতামত SMS করে জানাতে পারো, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছি কী বলা হয়েছে এখানে। তো সবাইকে ধন্যবাদ।